কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আপনারাও অদ্ভুত 10টি প্রাণীর সম্পর্কে জানতে পারবেন, যারা রক্ত খেয়ে বাঁচে। রক্তের জন্য এদের শুক্রাণু বাড়ে, আবার রক্তের জন্য বাচ্চা জন্ম দেওয়ার বৃদ্ধি করে। তো চলুন শুরু করা যাক। কেমন আছেন বন্ধুরা? আপনি যদি গত কয়েক মাসে ইন্টারনেটে থাকেন, তবে আপনি সম্ভবত বেডবাগ সংক্রমণের ভয়াবহ গল্পগুলি দেখেছেন। এই সামান্য রক্ত শোষণকারীরা একটি বাড়িতে আক্রমণ করে এবং আপনার রক্ত ঝরাতে রাতে বের হওয়ার আগে আপনার বাড়ির প্রতিটি কোণে চলে যায়। এগুলি নির্মূল করা কতটা কঠিন তা না জেনেই তাদের সম্পর্কে পড়া আপনার ত্বকে ক্রল করতে যথেষ্ট। কিন্তু রক্তপান শুধু খাটের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাকৃতির জগৎ এমন প্রাণীদের দ্বারা পরিপূর্ণ, যেগুলি পুষ্টিকর এবং সুস্বাদু খাবারের জন্য তাদের শিকারের রক্ত চুষে নিতে খুশি। আজকে 10টি রক্তের জন্য ক্ষুধার্ত আরও 10টি প্রাণীর এই ভিডিওটিতে দেখানো হবে। তো হেমাটোফেজ রক্ত খাওয়ার অন্যতম হল মধ্য এবং দক্ষিণ আমেরিকার ভ্যাম্পায়ার ব্যাট। এই বাদুড়গুলির 3টি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত প্রজাতি একচেটিয়াভাবে রক্ত বাস করে, যা তারা মেরুদণ্ডী শিকার থেকে গ্রহণ করে। কিভাবে শনাক্তকরণ? বাতাস থেকে নিচে নেমে মনোযোগ আকর্ষণ করার পরিবর্তে তারা রাতের বেলা মাটির সাথে হামাগুড়ি দেয় এবং তাদের নাকের মধ্যে বিশেষ তাপ সেন্সর দিয়ে যে প্রাণীটিকে তারা অবস্থান করে তার উপরে উঠে যায়। তারপরে তারা প্রাণীটিকে আঁকড়ে ধরে এবং তাদের লক্ষ্যস্থলে যে কোনো চুল কামানোর জন্য ব্যতিক্রমী ধারালো দাঁত ব্যবহার করে। এই দাঁতগুলি এনামেলের অভাব রয়েছে এবং অন্যান্য স্তন্যপায়ী দাঁতের তুলনায় কাটাতে অনেক ভালো। তারপরে হর্স থেকে রক্ত পালানোর জন্য ত্বকে একটি ছোট ছেদ তৈরি করা হয়। চিন্তা করবেন না, যদিও আপনি কিছু অনুভব করবেন না। কামড়টি দৃশ্যত ব্যথাহীন, সম্ভবত বাদুড়ের লালায় কিছু চেতনানাশক যৌগের কারণে। এটি সাহিত্যের সাথে নামক একটি প্রোটিনও রয়েছে। নাম্বার 9, নাম্বার রেড কিসিং বাগ। যদিও বেশিরভাগ রক্তচোষা প্রাণীর নাম ভ্যাম্পায়ারের নামে রাখা হয়েছে, স্পষ্ট কারণে কোনোভাবেই এই প্রাণীদের নাম দেওয়া হয়েছে চতুর শব্দযুক্ত কিসিং বাগ। ভ্যাম্পিরিক পোকামাকড়ের ক্ষেত্রে বেটগুলি অনেক মনোযোগ আকর্ষণ করে, অন্তত তাদের ছোট হওয়ার করুণা থাকে। কিসিং বাগ 1 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। একজন মানুষকে চুম্বন বাগ খাওয়ানোর প্রথম ইউরোপীয় প্রতিবেদনগুলির মধ্যে একটি চার্লস ডারউইনের কাছ থেকে এসেছে, যখন তিনি বর্ণনা করেছিলেন একটি আক্রমণ, কারণ এটি চোখ এবং মুখের চেয়েও কম প্রাপ্ত নয়, তবে যে কোনো ত্বক একটি লক্ষ্য। বেশিরভাগ লোকের জন্য আক্রমণটি অলক্ষিত হয়, তবে এটি বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। পোকা রক্তের উপর ফুলে উঠলে চাপে এর প্রস্রাব ও মল বেরিয়ে যায়। এগুলি এমন জীবের সাথে যুক্ত হতে পারে যা চাগাস রোগ সৃষ্টি করে। যদি এগুলি হোস্টের শরীরে প্রবেশ করে, তবে এগুলি হার্টের ক্ষতি, এমনকি মৃত্যু ঘটায়। নাম্বার 7, এক্সপ্রেকার। কখনো কখনো প্রকৃতিতে আপনি 2টি প্রজাতির মধ্যে মিথক্রিয়া দেখতে পাবেন, যা উভয় অংশীদারকে সুবিধা দেয়। এই পারস্পরিক মিথক্রিয়া কখনো কখনো পশু বন্ধুত্ব হিসাবে নৃতাত্ত্বিক হয়, যখন এটি এক্সপ্রেকার পাখি এবং এটি পরিদর্শন করা এবং বৃহৎ স্তন্যপায়ী প্রাণীর কথা আসে, তখন সম্পর্কটি সৌহার্দ্যতা ছাড়াও অন্য কিছু।
আক্সপেকাররা আফ্রিকায় বাস করে এবং তাদের নাম অনুসারে বলদ, গন্ডার, জেব্রা, জিরাফ এবং জলহস্তিতে ঠোঁট মারতে দেখা যায়। সোয়াহিলিতে তাদের নামের অর্থ গন্ডার গাঢ়। দীর্ঘদিন ধরে মনে করা হতো যে পাখিরা কেবল টিক্স এবং অন্যান্য পরজীবীদের খাওয়ানোর মাধ্যমে অন্যান্য প্রাণীদের সাহায্য করছে। তারপর দেখা গেল অনেক সময় পাখিরা ইচ্ছাকৃতভাবে বড় প্রাণীর গায়ে ক্ষত সৃষ্টি করে এবং পুরানো প্রাণীগুলোকে খুলে দেয়। একবার এটি হয়ে গেলে পাখিরা তাদের ঠোঁট মাংসে ডুবিয়ে দেয় এবং সামান্য রক্ত ঝরিয়ে দেয়। এটা শুধু তাদের রক্ত নয়, যে পাখিদের দেখাশোনা করতে হবে, পাখিরা চামড়া এবং কানের মোমের আলগা ফ্লেক্সও গ্রাস করবে। নাম্বার 6, হর্সফ্লাই। ঘোড়ার মাছি অনেক উদ্ভিদ প্রজাতির জন্য উপকারী প্রাণী। তারা ফুল থেকে অমৃত সংগ্রহ করতে পছন্দ করে এবং যখন তারা তা করে, তারা গাছ থেকে গাছে পরাগ বহন করে তাদের পরাগায়নের সাহায্য করে। কিন্তু যখন প্রজননের সময় আসে, তখন স্ত্রীদের আরও বিদেশি পানীয় সন্ধান করতে হয়। স্ত্রী ঘোড়া মাছিদের মুখের অংশগুলি বিশেষভাবে মেরুদণ্ডী চামড়ার মাধ্যমে খাওয়ানোর জন্য অভিযোজিত হয়। তাদের মুখের সাথে জঘন্যভাবে ধারালো স্টাইল যুক্ত থাকে। ঘোড়ার মাছি যখন তার শিকারের উপর অবতরণ করে, তখন এটি শক্তভাবে আটকে থাকে এবং তারপরে চামড়া সিদ্ধ করার জন্য তার মাথাকে সামনের দিকে ঠেলে দেয়। তারপর এটি একটি ক্ষত তৈরি করার জন্য স্টাইলগুলি সামনে পিছনে সরিয়ে কাজ করে। রক্ত ভালো হওয়ার সাথে সাথে তারা তরলটি স্পঞ্জ করে এবং গিলে ফেলে। স্ত্রী ঘোড়া মাছিকে রক্ত পান করতে হয় কারণ তাদের ডিমের বিকাশের জন্য পুষ্টির প্রয়োজন। যদিও কিছু রক্ত পানকারী প্রাণী যখন ব্যথাহীন প্রক্রিয়ার জন্য খায়, তখন তারা একটি চেতনানাশক ইনজেকশন দেওয়ার সৌজন্য পায়। ঘোড়ার মাছিরা বিরক্ত করে না। তাদের কামড় খুব চুলকানি হতে পারে এবং মাছি তার পরিবার শুরু করার অনেক পরে আঘাত করতে পারে। নাম্বার 5, কুপার নাটম্যান। সামুদ্রিক শামুক সাধারণত তাদের জটিল এবং প্রায় সুন্দর শ্বাসের জন্য বেশিরভাগ লোকের কাছেই উল্লেখযোগ্য। তাদের বেশিরভাগই সাগরের নিচে পাথরে শ্বেতলা চড়িয়ে বা সামুদ্রিক শৈবাল, বার্নাকল এবং অন্যান্য মলাস্কের উপর ঝাঁঝরা করে তাদের খাবার পায়। কুপারের জায়ফল ক্যানসেলিয়ারা কুপেরি একটি শামুক যা মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বসবাস করে একটি সমুদ্র খাদ্য পছন্দ করে। কুপারের জারফল বৈদ্যুতিক রশ্মি মাছের কাছে আসে যখন তারা সমুদ্রের তলায় বিশ্রাম নেয়। মলাস্কাদের আপাত দৃষ্টিতে বিপদের স্বাদ আছে। এই মাছ শিকারকে স্তম্ভ করতে এবং শিকারীদের তাড়ানোর জন্য শক্তিশালী বৈদ্যুতিক ডাল তৈরি করতে পারে। একবার নাগালের মধ্যে শামুক তার প্রবশীকে মাছের দিকে প্রজেক্ট করে এবং রক্ত চোষার আগে তার দাঁত দিয়ে একটি ছোট কাঁটা তৈরি করে। শামুকগুলি কেবলমাত্র একটি একক প্রজাতির রশ্মিকে লক্ষ্য করে বলে মনে হয় এবং যখন তারা একটি খুঁজে পায়, তখন একটি মাছকে আক্রমণ করতে দেখা গেছে 12টি পর্যন্ত। তাদের খোলা ক্ষত, চামড়া, ফুলকা এবং পাঁচ কামড়াতে দেখা বৈদ্যুতিক রশ্মির পায়ুপথ। নাম্বার 3, ইভারচা কুলিসিভুরা। এই প্রাণীটি মশা মানবতার সবচেয়ে মারাত্মক শত্রু এবং অবশ্যই রক্ত শোষাকারী। তারা মানুষকে টার্গেট করে ঘুরতে ঘুরতে বেশ কিছু মারাত্মক রোগ ছড়ায়। একবার তারা মানুষের রক্ত চুরি করলে, তবে মশারা নিজেরাই আরেকটি রক্ত ক্ষুধার্ত প্রাণীর লক্ষ্য হয়ে ওঠে।
আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের আশেপাশে বসবাসকারী জাম্পিং স্পাইডার ইভারচা পুলিসিভরা সম্প্রতি একটি স্তন্যপায়ী প্রাণীকে কামড়ায় এমন মশার স্বাদ রয়েছে। মাকড়সা গাছপালা থেকে আমৃত্যু খেয়ে উপভোগ করে, কিন্তু যখন তারা একটি আঠালো মশা অনুভব করে তারা মারার জন্য এগিয়ে যায়। ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে যে মাকড়সা সম্প্রতি খেয়েছে এমন মশার মধ্যে পার্থক্য করতে গন্ধ এবং দৃষ্টি উভয়ে ব্যবহার করে এবং যাদের মধ্যে রক্ত নেই। কিছু গবেষক মনে করে যে এই মাকড়সাগুলি মশা এবং তাদের বহনকারী রোগগুলির বিরুদ্ধে লড়াইয়ের একটি মূল্যবান সহযোগী হতে পারে। নাম্বার 2, ভাম্পিরে গ্রাউন্ড ফিন্স। চার্লস ডারউইন বিখ্যাতভাবে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ফিঞ্চিদের অভিযোজন অধ্যয়ন করেছিলেন এবং তার বিবর্তন তত্ত্বের প্রমাণ খুঁজে পেতে শুরু করেছিলেন। যদিও তিনি ভ্যাম্পায়ার গ্রাউন্ড ফিন্সকে কখনো দেখেননি বা তার কিছু বলার থাকতে পারে। ভ্যাম্পায়ার গ্রাউন্ড ফিন্সের ধারালো ঠোঁট রয়েছে যা তারা দ্বীপে ফল এবং পোকামাকড় খাওয়ার জন্য ব্যবহার করে। যখন তাদের স্বাভাবিক খাবারের অভাব হয় তখন পাখিরা তাদের নাম ধরে বেঁচে থাকে। ছোট ফিন্সগুলি বুবিসের মতো বড় পাখিদের বাসা বাঁধার জায়গার দিকে চলে যায় এবং তাদের লেজ লক্ষ্য করে প্রচুর খোঁচা দিয়ে ফ্রেঞ্চগুলির ত্বক ভেঙে ফেলে এবং স্তন থেকে প্রবাহিত তরলকে ঢেকে ফেলতে শুরু করে। বৃহত্তর পাখিরা মাঝে মাঝে এর প্রতি কিছুটাও প্রতিরোধ গড়ে তোলে এবং ফিঞ্চদের ভয় দেখানোর কিছু দেখায়, কিন্তু প্রায়শ ফিঞ্চিকে খেতে দেয়। ফিঞ্চগুলি কেবল প্রাপ্ত বয়স্ক পাখিদের লক্ষ্য করে না, ক্ষুধার্ত হলে ফিঞ্চগুলি ডিম চুরি করার জন্য অন্যান্য পাখির বাসাগুলিতে আক্রমণ করে, সেগুলিকে দূরে সরিয়ে দেয়, সেগুলিকে ছিঁড়ে ফেলে এবং ভিতরে যা আছে তা খাওয়ায়।